আমার আব্বু আম্মু আমাকে এখানে রাইখে গেছে। কথাটা বলার সময় মেয়েটির চোখে কোনো কান্না ছিল না কোনো অভিযোগও। কারণ হয়তো সে এখনো পুরোপুরি বুঝতেই পারেনি তার জীবনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সে শুধু জানে একদিন মা তাকে নিয়ে এসেছিল, তারপর চলে গেছে, বাবাও তাকে নিয়ে যায়নি, আর এখন সে একটি অনাথ আশ্রমে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও লাখো মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। ভিডিওতে দেখা যায় ছোট্ট এক শিশু অনাথ আশ্রমে বসে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছে। সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, বাবু, তোমার আব্বু আম্মু কি তোমাকে এখানে রেখে গেছে? শিশুটি মাথা নিচু করে উত্তর দেয়, হ, আমার আব্বু আম্মু আমাকে এখানে রাইখে গেছে। এরপর সাংবাদিক আবার প্রশ্ন করেন, তুমি তাদের সাথে যাও নাই? ছোট্ট মেয়েটি উত্তর দেয়, না। জানা গেছে শিশুটির বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, সংসার ভেঙে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তাদের সম্পর্ক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন সন্তানের প্রতি দায়িত্ব শেষ হয়ে গেছে। দুজনের কেউই শিশুটির দায়িত্ব নিতে রাজি হয়নি। অবশেষে তাকে রেখে যাওয়া হয়েছে একটি অনাথ আশ্রমে। আরো ভয়ঙ্কর কথা হলো শিশুটি নাকি খেলছিল। সেই সময় তার মা তাকে কিছু না বলেই চলে যায়। একটা শিশু বুঝতেই পারেনি যার হাত ধরে সে এসেছিল সেই মানুষটা আর ফিরবে না। যে মায়ের কোল তার সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা ছিল, সেই মাই তাকে ফেলে রেখে চলে গেছে। যে বাবার কাঁধ তার আশ্রয় হওয়ার কথা ছিল, সেই বাবাও দায়িত্ব থেকে পালিয়ে গেছে। ধিক্কার এমন বাবা মাকে। ডিভোর্স হতে পারে, সংসার ভেঙে যেতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্ক কখনো শেষ হয় না। সন্তান কোনো বোঝা নয়, সন্তান কোনো ঝামেলা নয়, সন্তান কোনো পুরনো সম্পর্কের স্মৃতি নয় যাকে মুছে ফেলতে হবে। একটা শিশু জন্ম দেওয়ার আগে ভাবতে হয় বাবা মা হওয়া শুধু শারীরিক সম্পর্ক নয়, এটা দায়িত্ব, এটা আমানত, এটা আল্লাহর দেয়া পরীক্ষা। আজ হাজার হাজার দম্পতি একটি সন্তানের জন্য চোখের পানি ফেলছেন, চিকিৎসার পেছনে লাখ লাখ টাকা খরচ করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আর সেখানে কেউ কেউ সন্তান পেয়েও তাকে অনাথ আশ্রমে রেখে যাচ্ছে। এই শিশুটি একদিন বড় হবে, হয়তো সে পড়াশোনা করবে, জীবন করবে, নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু তার বুকের ভেতরে একটা প্রশ্ন সারা জীবন থেকে যাবে, আমি কি অপরাধ করেছিলাম? কেন আমার মা আমাকে ফেলে গেল? কেন আমার বাবা আমাকে গ্রহণ করলো না? এই ক্ষত কোনো টাকা দিয়ে ভরাট করা যায় না, এই কষ্ট কোনো বয়সে ভুলে যাওয়া যায় না। সতর্কতা এখানেই। যারা বাবা মা তারা মনে রাখুন, আপনাদের ঝগড়া, আপনাদের ডিভোর্স, আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের সবচেয়ে বড় শিকার যেন কখনো আপনার সন্তান না হয়। সন্তানকে প্রতিশোধের হাতিয়ার বানাবেন না, সন্তানকে বোঝা ভাববেন না, সন্তানকে পরিত্যাগ করবেন না। কারণ আদালত, সমাজ, মানুষ সবাই হয়তো একদিন ভুলে যাবে, কিন্তু একটি শিশুর বুকের কান্না, একটি শিশুর অভিমান, একটি শিশুর নিঃশব্দ প্রশ্ন আল্লাহর দরবারে কখনো হারিয়ে যায় না।